আজকে লাস্ট স্কুল, এই চুল নিয়ে স্কুল যাবে। তো চলো চুলটা বাঁধি। এত সুন্দর চুলটা রেডি করে নিয়েছি। এই হচ্ছে আমার ছেলের চুল নিয়ে লাস্ট স্কুল যাওয়া আর কি। তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি, আর স্মৃতি হিসেবে ইউটিউবের পেজে এই স্মৃতিটা রয়ে যাবে আর কি, যে ওর চুল ছিল তখন কেমন দেখতে ছিল আর কি। ওর চুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আমারও ঠিক এরকম চুল ছিল, বাট চুলটা এখন পুরো ড্যামেজ হয়েছে। তো যাই হোক, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিনুল লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা চলেই এলো, আমার ছেলের জোটার অনুষ্ঠানের দিন, মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি। তো সকাল সকাল কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। তো জানি অনেকটা ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি প্রত্যেকটা মুহূর্ত, যতটা পেরেছি আর কি। তো প্রত্যেকটা তো সম্ভব হয় না, কারণ এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে, তো পুরোটাই আমাকে ম্যানেজ করতে হয়েছিল। এখানে কিন্তু অলরেডি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওপরের ডিজাইনটা ঠিক এইরকমটা ছিল। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সবজি, ডেকোরেটরের জিনিস, স্টলের জিনিস সমস্ত কিছু চলে এসেছে। এখানে হবে স্টলটা। চলো এই ছাগলটার সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের। তো আমাদের বাবা ধর্মরাজ মন্দিরে দেওয়া আর কি, তুষকুটি ঝাঁঝরার কাছে। তো ওখানে কিন্তু দুটো ছাগল আমাদেরকে নিয়ে যেতে হবে। একটা বাবা ধর্মরাজকে মন্দিরেই ছেড়ে দিতে হবে ছাগল আর কি, আর এই ছাগলটা বলিদান করে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি। তো যাই হোক, এই ছাগলটা বাড়িতে এনেছিলাম আর কি, কিছুটা মাংস মানে ওই ভোজে অ্যাড করে দেওয়ার জন্য। তো মাংস অ্যাড করে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি রুমে চলে এসেছি। আমি তো নিজে স্নান করে নিয়েছি, আমার ছেলেকে করাইনি, কারণ ওখানে ও চুল নাড়া করবে যেহেতু। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আজকে আমি বললাম যে ভিডিও শুরুতেই আমি কিন্তু যে চুলের ভিডিওটা আমি আজকে শেয়ার করবো। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পুরো স্মৃতিটা ধরে রাখা যায়, যার জন্য এটা খুবই হেল্পফুল প্রত্যেকটা মা মেয়েদের কাছে। তোমরা সবটাই আমার ব্লগে দেখতে পাবে, পুরোটা কিন্তু দেখো। এখন ব্যস্ত, যেহেতু বাড়িতে এত বড় একটা কাজ রয়েছে, তো ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক। তো আমার তো মোটামুটি চান টান করা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো শ্যাম্পু করে নিয়েছি, পুজো দিয়েছি। বেটো এদিকে এসো, এদিকে এসো, এদিকে। এই হচ্ছে আমাদের দুজনের চুল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মা ছেলের চুলের ভিডিও। এই ভিডিওটা তোমরা লাস্ট আর কোনো ভিডিওর মাধ্যমে ওর চুলটা তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, খুবই ইমোশনাল লাগছে আমার ভিডিওটা এডিট করতে গিয়ে, কারণ ও যখন আমি ভিডিওটা এডিট করছি তখন অলরেডি নাড়া হয়েই আছে। সবটা শেয়ার করবো তোমাদেরকে, চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো আমি কী পড়ছি আর কী পড়ছি। এখানে কিন্তু আমি চুলটা বেঁধে নিচ্ছি ওর সুন্দর করে। আর ভাবলাম কখনো তো এইভাবে বসে ওকে চুল বাঁধার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি, আজ লাস্ট আমি করে আর কি আমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, সুন্দর করে চুলটা পনিটেল করে নিলাম, ছোট্ট একটা টিপ দিয়ে ক্রিম দিয়ে ওকে পুরো রেডি করে নিলাম। তারপর সোয়েটার তো পরতেই হবে, যেহেতু আমরা চারচাকাতে যেতে হবে আর কি মন্দির। তো আমারও কিন্তু বাড়ির কাজ, সমস্ত কাজ আর কি যেগুলো করার, পুজো দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান করে আমি কিন্তু পুরো রেডি। আমি ছেলেকে রেডি করাচ্ছি, সমস্ত কিছু তো শাড়ি গয়না যা যা আছে বের করে নিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনালি আউটফিট। কেমন লাগছে জানিও। তো আজকে কিন্তু আমি এই রেড আর হোয়াইট শাড়িটা দিয়ে আমি আজকের এই লুকটা ক্রিয়েট করেছি। তো হচ্ছে সকালের লুক, রাতেরটা তো স্পেশালিস্ট তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, ওই ভিডিওটা একটু লেটে যাবে, মানে ইম্পর্টেন্ট যে একটা ভিডিও। আর রাতের আমি ছোট ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আমার ফোনে যেগুলো আছে। তো যাই হোক, ভিডিও ক্যামেরাতে যেগুলো আছে ওগুলো একটু লেটেই যাবে, যেহেতু আসতে দেরি হবে। তো আমার ব্যাক পোর্শনটা ঠিক এরকম, তোমাদেরকে তো দেখালাম মা দুর্গার ছবি। তো যাই হোক, এখানে আমাদের গাড়িতে আমরা চেপে নিয়েছি, গাড়িটা আসতে একটু লেট হয়েছিল। তো যাই হোক, আমি সামনে বসে গেছি। এখানে মা, এখানে একটা মামি শাশুড়ি মানে আমার দিদির শাশুড়ি, আর এখানে পেছনে ক্যামেরাম্যান পিন্টুদা, মানে যার আন্ডারে আমাদের সমস্ত ছবি স্মৃতিগুলো আর কি দাদা আমাদেরকে তুলে দেবে সুন্দর করে। আর মা আছে, আর আমার বোন আছে। তো চলো তোমাদেরকে সবারই সাথে পরিচয় করিয়ে দিলাম। কেমন লাগছে যেতে? খুব সুন্দর। হ্যাঁ মা বলো। মা খুব সুন্দর। হ্যাঁ মামিমা কেমন লাগছে? ভালো লাগছে। আমরা
আর থলিগুলোর মধ্যে আছে এখানে বাবা ধর্মরাজকে আমি একটা প্রদীপ দিয়েছি, তোমাদেরকে মিস্টেক হয়ে গেল দেখাতে। যাই হোক, আর গামলা দেওয়া হয়েছে, বড় কাঁসার গামলা, কাঁসার প্রদীপ। আর যে পিসিমণির বাড়ি যাচ্ছি, মানে মন্দিরে আমাদের সম্পর্কে একটা পিসিমণি হচ্ছে, উনি ওখানেই থাকে। তো ওই পিসিমণিকে শাড়ি, ব্লাউজ, সায়া আর পিসে বসায়ের জন্য জামা প্যান্ট, প্রত্যেকটা জিনিস আমরা নিয়ে যাওয়া হচ্ছে। আর ফলমূল এগুলো তো আছে পুজোর জন্য, তো এগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর পাঠাগুলো তো আছে বাবা ধর্মরাজের জন্য। তো এই কটা জিনিসের আয়োজন করে আমরা নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি শেয়ার করছি রাস্তাটার ভিউটা, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে দেখতে। তো আমরা মোটামুটি খুবই আনন্দ করে গেছি। আর মানে সকাল থেকে শুরু করে পুরো দিনটা দারুণ গেছে। সেদিন মা লক্ষ্মীর কৃপায়, মা ভগবতীর কৃপায়, বাবা ধর্মরাজের কৃপায়, বাবা লোকনাথের কৃপায়, আমার এই ঠাকুরগুলো আমি খুবই মানি। তো ওদের কৃপায় আর কি প্রত্যেকটা দিন, মানে সেই দিনটা প্রত্যেকটা দিন তো ভালো যাই মোটামুটি ওই ঠাকুর আশীর্বাদে। আর সেই দিনটাও কিন্তু খুবই সুন্দর গেছে। তো মোটামুটি সেই দিনটা ভালোই গেছে। আর শরীরের অবস্থা কি বলবো, মোটামুটি আজ ভালো কাল খারাপ এরকমভাবেই যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি হচ্ছে তুষকুটি বাবা ধর্মরাজের মন্দিরে। প্রত্যেকটা কিন্তু ক্লিপস আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এই হচ্ছে তুষকুটি গ্রামটা, ওখানে দেখালাম যেখানে, ওখানে কিন্তু চুলটা নাড়া হবে আর কি। তো শেয়ার করব নেক্সট ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে শেয়ার করব। আরও 2-3টে ভিডিও যাবে এই অনুষ্ঠানেরই। এই হচ্ছে বাবা ধর্মরাজের গেট। তো আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো।